नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 378। স্বামী অচলানন্দ। শ্রী রামকৃষ্ণের বিশিষ্ট পরিকরগণের অন্যতম স্বামী নিরঞ্জনানন্দজি তখন কাশীতে সোনারপুরাতে বংশীদত্তের বাগানে থাকিয়া তপস্যা করিতেছিলেন। চারুচন্দ্রই এই সংবাদ কেদারনাথকে ও অন্য বন্ধুদিগকে প্রথম বলিয়াছিলেন। সকলের আগ্রহ হইল একদিন তাহাকে এই গ্রন্থাগারের আলোচনা চক্রে আমন্ত্রণ করিলে বেশ হয়। তাহার মুখে নিশ্চয়ই অনেক ভালো ভালো কথা শোনা যাইবে। কেদারনাথ তো ইহাতে খুবই উৎসাহিত হইয়া উঠিলেন। বিশেষত এরূপ একজন মহাপুরুষ ব্যক্তি তাহারই বাড়িতে পদার্পণ করিবেন, তাহাতে গৃহেরও অশেষ মঙ্গল হইবে এই ভাবিয়া। যাহা হোক, নিরঞ্জনানন্দজির সহিত দেখাশোনা করিয়া দিন তারিখ তো সব ঠিক হইয়া গেল, কিন্তু এক মুশকিল দেখা গেল। কেদারনাথের গ্রন্থাগারে একজন সাধুর আগমন হইবে, অথচ সেখানে দেওয়ালে টাঙানো যেসব ছবি আছে তাহা এই উপলক্ষে বড়ই বেমানান। অবশেষে স্থির হইল চারুচন্দ্রের কাছে নিরঞ্জনানন্দজিরই উপহৃত একখানি শ্রী রামকৃষ্ণের প্রতিকৃতি ছিল, সেইখানা কেদারনাথের গ্রন্থাগারে ওই দিন আনা হইবে। কেদারনাথ ইতঃপূর্বে শ্রী রামকৃষ্ণের কোনো ছবি কোথাও দেখেন নাই। প্রস্তাবটিতে সকলেই খুব আনন্দিত হইলেন। নিরঞ্জনানন্দজি সন্ধ্যার পরে আগমন করিবেন, সুতরাং তৎপূর্বেই ছবি আনিয়া একটি সুসজ্জিত স্থানে রাখা হইল। যুবকরা সকলেই ফুল মালা সংগ্রহ করিতে বা অভ্যর্থনাদির জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি আনিতে এদিক ওদিক চলিয়া গিয়াছেন। কেবলমাত্র কেদারনাথই ঘরে থাকিয়া শ্রী রামকৃষ্ণ প্রতিকৃতির সম্মুখে ধূপ দীপ জ্বালিবার ভার লইয়াছেন। আলেখ্যখানির সম্মুখে গিয়া দাঁড়াইতেই কেদারনাথ কি যেন এক অনির্বচনীয় আনন্দে অভিভূত হইয়া পড়িয়াছিলেন। তখন সন্ধ্যা হয় হয়। দীপ হস্তে কেদারনাথ প্রতিকৃতির দিকে নিস্পন্দ অপলক নেত্রে চাহিয়া থাকিলেন। তাহার সেই আনন্দ অনুভূতির কথা উত্তরকালে তিনি নিজ মুখে যেরূপ বলিতেন, সেই রূপই এখানে প্রকাশিত হইতেছে। ছবিখানি দেখে আমার এত ভালো লাগলো কি বলবো। আমার মনে হলো যেন আমার বহু কালের ও অতি পরিচিত আপনার। ওরা ছবি রেখে মালা আনতে গেছেন। আমি লাইব্রেরিতে একলাটি বসে ছবিটির দিকে বারবার তাকাচ্ছি। মনে হলো যেন ছবিটি জীবন্ত। আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছেন। আমি যেদিকে মুখ ফেরাচ্ছি সেই দিকেই যেন মূর্তিটি এসে আমার সামনে বসছেন। এইভাবে কিয়ৎক্ষণ চলার পরে আমি বিহ্বল হয়ে গেলাম। তিনি যে ভগবান, কি মহাপুরুষ, এইসব ভাবনা তখনও আমার মনে মোটেই উদয় হয়নি। কেবল মনে হলো আমার বহু দিনের আকাঙ্ক্ষিত প্রিয়জনের দর্শন পেয়ে আজ যেন কৃতার্থ হলাম। কেদারনাথের বহুদিনের আকাঙ্ক্ষিত প্রিয়জন সেই দিন হইতেই তাহার সমগ্র হৃদয় জুড়িয়া বসিলেন। সত্য বলিতে কি,
তখন হইতেই তাহার জীবনের আশা আকাঙ্ক্ষা লক্ষ্য সবই যেন এক নূতন রূপে তাহার কাছে ধরা দিতে লাগিল। রাত্রের দিকে স্বামী নিরঞ্জনানন্দজি আসিয়া কেদারনাথের গ্রন্থাগার কক্ষে পদার্পণ করিলেন। কেদারনাথই লণ্ঠন হাতে তাহাকে পথ দেখাইয়া ঘরে আনিয়া বসাইয়াছিলেন। যুবক গোষ্ঠীর সেদিন আনন্দের সীমা ছিল না। শ্রীরামকৃষ্ণের একজন সাক্ষাৎ পার্ষদকে খুবই ঘনিষ্ঠভাবে নিজেদের মধ্যে পাইয়া যুগাবতারের অনেক কথা তাহার মুখে শুনিবার সৌভাগ্য তাহাদের হইয়াছিল। উন্নত দেহ, সৌম্য সুদর্শন সেই সন্ন্যাসীকে দেখিয়াই কেদারনাথ মুগ্ধ হইয়াছিলেন। কিছুক্ষণ পূর্বে যাহার প্রতিকৃতি মাত্র দর্শন করিয়া তিনি বিহ্বল হইয়া পড়িয়াছিলেন, এখন তাহারই একজন সন্তানকে সম্মুখে পাইয়া যেন সেই শ্রীরামকৃষ্ণেরই একখানি সজীব প্রতিচ্ছায়া বলিয়া অন্তরে অনুভব করিলেন। জীবনের সেই পুরাতন স্মৃতি স্মরণ করিয়া বৃদ্ধ বয়সেও তাহাকে রোমাঞ্চিত হইতে দেখা যাইত। তাহার স্মৃতিপ্রসঙ্গ এইরূপ। নিরঞ্জন স্বামীকে দর্শন করে আমার বেশ লাগল। লম্বা চওড়া গৌরবর্ণ চেহারাখানি, গম্ভীর অথচ প্রফুল্ল, গেরুয়া রঙের লম্বা একটি আলখাল্লা গায়ে। দেখতে কি সুন্দরী দেখাচ্ছিল। প্রথম দর্শনেই মনে হলো, বাহ, বেশ সাধু তো। শ্রীরামকৃষ্ণের শিষ্য তো বেশ সুন্দর। তাকে দর্শন করেই ঠাকুরের প্রতি শ্রদ্ধা হলো। স্বামী নিরঞ্জনানন্দজি যুবকদের কাছে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ বলিয়া তাহাদিগকে খুবই মাতাইয়া দিলেন। কেদারনাথ তদবধি শ্রীরামকৃষ্ণের দিকেই উত্তরোত্তর অগ্রসর হইতে থাকিলেন। সংসার ও সরকারি কার্য ক্রমশই পশ্চাতে সরিয়া যাইতেছিল। ছবিখানি কিন্তু আর ফেরত দেওয়া হয় নাই। কেদারনাথেরই অন্তর্দেবতা হইয়া তাহার গ্রন্থাগার কক্ষে বিরাজিত থাকিল। নিত্য সন্ধ্যায় ধূপ দীপ দিয়া তিনি শ্রীরামকৃষ্ণের আলেখ্যের সম্মুখে চুপ করিয়া বসিয়া থাকিতেন। গভীর রাত্রেও উহারই সম্মুখে ধ্যান করিতেন। নিরঞ্জনানন্দজিও তখন হইতে প্রত্যহ সকালে একবার করিয়া কেদারনাথের কক্ষে আসিয়া খুব উৎসাহ অনুপ্রেরণা দিয়া যাইতেন। কেদারনাথের ধ্যান ধারণাদির আগ্রহ বাড়িয়াই চলিল, কিন্তু অন্তরে বড়ই এক অস্বস্তি তিনি বোধ করিতে আরম্ভ করিলেন। অফিসের কাজকর্ম চুকাইয়া দিনান্তে গৃহে আসিয়া যখন ধ্যান চিন্তা করিতে বসিতেন, তখনও মনের মধ্যে অফিসের কাগজপত্র জঞ্জাল ভাসিয়া ওঠে। একদিকে একান্ত ভগবত চিন্তার জন্য ব্যাকুলতা, আর অন্যদিকে সরকারি কার্যের দায়িত্ব ভাবনা। এই দুই পরস্পর বিরুদ্ধ ভাবের সংঘর্ষে তরুণ কেদারনাথ বিচলিত হইয়া উঠিলেন। অগত্যা সরকারি কর্মে ইস্তফা দিয়া নিজেকে সর্বতোভাবে অধ্যাত্ম চর্চাতেই নিয়োজিত করিতে মনস্থ করিলেন। নিরঞ্জনানন্দজির মুখে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আশ্চর্য ত্যাগ বৈরাগ্যোজ্জ্বল কাহিনী নিত্য শুনিতে শুনিতে কেদারনাথের চিত্তেও ক্রমশ বিষয় বৈরাগ্যের ছাপ পড়িতে থাকিল। এইভাবেই কেদারনাথ মৌলিকের মনের পট হইতে মোহকর পুলিশি জলুস অদৃশ্য হইয়া উহাতে ত্যাগের গৈরিক আভা ফুটিয়া উঠিতে লাগিল। কয়েকদিন পরে শ্রীরামকৃষ্ণ আবির্ভাবের পুণ্য তিথি সমাগত হইল। 1899 খ্রিস্টাব্দের কথাই হইতেছে। কেদারনাথ ও তাহার বন্ধুরা ইচ্ছা করিলেন যে
নিরঞ্জনানন্দজির পবিত্র সান্নিধ্যে তাহারা ওই শুভ দিনটি উদযাপন করিবেন। নিরঞ্জনানন্দ যুবকদের আগ্রহ দেখিয়া খুব প্রসন্ন হইলেন। কেদারনাথ ও তাহার সঙ্গীরা উৎসাহান্বিত হইয়া ঠাকুরের পূজা উৎসবের সকল আয়োজন করিলেন। নির্দিষ্ট দিনে ঠাকুরের পূজা উৎসবের সকল আয়োজন করিলেন। নির্দিষ্ট দিনে পূর্বোক্ত সেই গ্রন্থাগার কক্ষেই অপূর্ব এক আনন্দ পরিবেশের মধ্যে শ্রী রামকৃষ্ণ তিথি পূজা সম্পন্ন হইল। স্বয়ং নিরঞ্জন মহারাজ ঠাকুরের বিশেষ পূজা ও হোম ইত্যাদি করিলেন। বস্তুত বারাণসী ধামে ইহাই সর্বপ্রথম শ্রী রামকৃষ্ণ উৎসব এবং শ্রী রামকৃষ্ণের একজন অন্তরঙ্গ সন্তানের পৌরোহিত্যে কেদারনাথের ভবনেই উহা সম্পন্ন হয়। স্বামী নিরঞ্জনানন্দজি পূজা শেষে তাহার স্বভাবসিদ্ধ ওজস্বিনী ভাষায় যে শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গ করিয়াছিলেন, তাহাতে তরুণ ভক্তরা ও সমাগত সকলেই সেদিন খুব উদ্দীপনা অনুভব করিয়াছিলেন। উৎসবান্তে ভক্তদের মধ্যে কিঞ্চিৎ প্রসাদ বিতরণও হইয়াছিল। কাশীধামে কিছুদিন তপস্যা আদিতে অতিবাহিত করিয়া নিরঞ্জনানন্দজি হরিদ্বারে চলিয়া যান। কেদারনাথের মনে ততদিনে বৈরাগ্যের অনল জ্বলিতে শুরু করিয়াছে। তাহার গ্রন্থাগারের সেই বন্ধু সমাবেশ তখন হইতে নিয়মিত সন্ধ্যায় শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গ আলোচনা এবং স্বামীজির জ্ঞানযোগ, রাজযোগ ইত্যাদি পাঠ হইত। ঠাকুর স্বামীজির কথা ছাড়া অন্য কোনো বিষয় আর যুবকদের মনে স্থান পাইত না। কেদারনাথও খুব তীব্র অধ্যাবসায় লইয়া ধ্যান চিন্তা ও স্বামীজির গ্রন্থাদি পাঠে মনোনিবেশ করিলেন। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ এতদিনে তাহার হৃদয়ে স্থায়ী আসন গ্রহণ করিয়াছেন বলা চলে। ওই কালের আরেকটি ঘটনা আরেকটি স্থায়ী ঘটনার পারম্পর্য বড়ই তাৎপর্যময়। স্বামীজির প্রিয় শিষ্য কল্যাণানন্দ তখন তীর্থ ভ্রমণ উপলক্ষে কাশীধামে আসিয়াছিলেন। মঠ হইতে স্বামী শুদ্ধানন্দ একখানি পরিচয়লিপি তাহার সঙ্গে দিয়াছিলেন। কল্যাণানন্দের নিকট শুদ্ধানন্দ স্বামীর পরিচয়পত্র দেখিয়া কেদারনাথ তাহাকে স্বগৃহে অবস্থান করিবার জন্য অনুরোধ করেন। কেদারনাথের বাড়ি সত্যই তখন একটি আশ্রমে পরিণত হইল। তাহার সঙ্গীদেরও উৎসাহ উদ্দীপনা ইহাতে খুব বৃদ্ধি পাইল। কল্যাণানন্দের সংস্পর্শে আসিয়া তদীয় আচার্য স্বামীজির কথা আরও ঘনিষ্ঠভাবে তাহার মুখে শুনিবার সুযোগ পাইয়া কেদারনাথের বৈরাগ্য তখন চরমে উঠিয়াছিল। আত্মানম মোক্ষার্থং জগদ্ধিতায় চ, জীবনকে উৎসর্গ করাই মানব জীবনের শ্রেষ্ঠ সাধনা। স্বামীজির এই বাণী কল্যাণানন্দের কাছে অহর্নিশ শুনিয়া কেদারনাথ অস্থির হইয়া উঠিলেন। সংসার জাল হইতে বহির্গত হইবার জন্য ছটফট করিতে লাগিলেন। এদিকে কল্যাণ স্বামীর নিকট হইতে স্বামীজির সেবাদর্শ সম্পর্কে অনুপ্রেরণা লাভ করিয়া কেদারনাথ ও যামিনী মজুমদার প্রমুখ তাহার সঙ্গীরা মিলিয়া আর্ত অসহায় ও পীড়িতদের সেবায় মাতিয়া উঠিয়াছিলেন। পথের ধারে একদিন একটি অনাথা বৃদ্ধাকে মরণোন্মুখ দেখিয়া তাহারা নিজেরাই ডুলি করিয়া বহন করিয়া ভেলপুরার হাসপাতালে লইয়া যান। বৃদ্ধার অবস্থা এতই শোচনীয় ছিল যে সেই হাসপাতালে তাহাকে ভর্তি করিতে রাজি হইল না। নিরুপায় যুবকগণ পুনরায় ডুলি করিয়া
বৃদ্ধাকে চৌকাঘাট হাসপাতালে ভর্তি করিয়া সেবা শুশ্রূষার সকল বন্দোবস্ত করিয়াছিলেন। অনাথ আতুর দেখিলেই তাহারা ছুটিয়া গিয়া সেবা করিতে লাগিয়া যাইতেন। প্রয়োজন ক্ষেত্রে এই সেবার জন্য সম্পন্ন ব্যক্তিদের দ্বারে ভিক্ষাও করিতেন। কিন্তু যতই দিন যাইতে থাকিল, কেদারনাথ ততই চঞ্চল হইয়া উঠিতেছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ